আল্লাহ পাক সূরা আলে ইমরানে 26 নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকিয়াতের রাজত্বের মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি মুলকিয়াত দেন, রাজত্ব দেন। ওয়া তানজিলুল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তার হাত থেকে তিনি রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তিনি সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি বেইজ্জত করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ সুবহানাহু। আমরা যদি এই আয়াতের উপর বিশ্বাস করি তাহলে লাফালাফি বন্ধ হয়ে যাবে, কারণ ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা আমরা বিশ্বাস করতে চাই। যখন হাতে একটু ক্ষমতা পাই তখন এই ক্ষমতার অপব্যবহার করি। যদি বিশ্বাস করতাম যে ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে আর অপব্যবহারের সুযোগ ছিল না। ক্ষমতাটা আমার না, ক্ষমতা কার? আল্লাহ। এইটা যদি চিন্তা করতে পারতাম তাহলে অপব্যবহারের কোনো সুযোগ ছিল না, কেউ অপব্যবহার করতে পারত না। বিশ্বাস করি নাই দেখে আজকে এই অবস্থা। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সেই মহান সত্তা, বরকতময় সেই মহান সত্তা যার হাতের মধ্যে হলো সমস্ত ক্ষমতা। আয়াতুল কুরসিতে আমরা কি বলি? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার ক্ষমতা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। তার কুরসি, তার চেয়ার, চেয়ার মানে হলো ক্ষমতা। এই চেয়ার নিয়ে টানাটা, যখন যে চেয়ারে বসে আর উঠতে চায় না, চেয়ারকে দীর্ঘস্থায়ী করার জন্য যত রকম কাজকারবার করা দরকার সব করে। এই চেয়ারকে দীর্ঘস্থায়ী করার জন্য সে সেনাবাহিনীকে হত্যা করেছে। চেয়ারকে দীর্ঘস্থায়ী করার জন্য শাপলা চত্বরে শত শত আলেম ওলামা, চেয়ারকে দীর্ঘস্থায়ী করার জন্য অনেক মানুষকে গুম করেছে যাদের কোনো সন্ধান নেই, যারা 6 বছর পর্যন্ত আজানের জন্য যাদেরকে জুতা খাবার খাবার দেওয়া, 3 বেলা ঠিক মতো খেতে দেওয়া হতো। এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা, কিন্তু ক্ষমতা কার হাতে? আমরা এটা বিশ্বাস করি নাই দেখে আজকে আমাদের এই আল্লাহ পাক বলছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের এই যে রাজত্ব, এই যে চেয়ার, এটা কার? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে যখন যতটুকু ক্ষমতা দেওয়ার ইচ্ছা তিনি করেন তখন ততটুকু ক্ষমতা দেন। এটুকু দিয়ে আল্লাহ দেখেন যে তোমাদের আমলটা কেমন। আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের আমলটা কেমন হয়। আমল যদি ভালো না, ক্ষমতা থেকে আবার কেড়ে নেন। এরপরে তার একটা নির্ধারিত সীমা আছে, তিনি সীমা পর্যন্ত ছেড়ে দেন, যে কতদূর যাওয়া একটা নির্ধারিত সীমা আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। সেই সীমার বাহিরে যাওয়ার ক্ষমতা কারণ। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, তিনি হলেন প্রকৃত মালিক। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু একচ্ছত্র মহান মালিক হলেন আল্লাহ সুবহানাহু। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। রব্বুল আরশিল কারীম, তিনি হলেন মহান রব, তিনি আরশের অধিপতি। তার ক্ষমতা হাসরের ময়দানে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত পৃথিবীকে, কর্তৃত্বকে তার ডান হাতে করবেন। আসমানকে তিনি হাতের মধ্যে ঢুকায় ফেলবেন, হাতের মধ্যে পেঁচাবেন আসমানকে। এরপরে তিনি বলবেন, সেই রাজাধিরাজ, সেই ক্ষমতাবাজরা কোথায়, যারা ক্ষমতার বাহাদুরিকে
আমাকে ভুলে গিয়েছে। ক্ষমতা কার? আমরা এটা বিশ্বাস করতে পারি না। আমরা কি বলছি? জনগণ সমস্ত ক্ষমতা দিবে, এগুলা কথা বলে আসলে শয়তানি মাধ্যমে। আল্লাহ বলছে কি যে ক্ষমতার মালিক কে? মালিক আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা বলছি ক্ষমতার মালিক জনগণ। কেউ যখন এই কথা বলে সাথে সাথে সে মুশরিক হয়ে যায়, ঈমান চলে যায়। যখনই কেউ বলবে যে ক্ষমতার মালিক জনগণ, তখন কি হবে? সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। ফিরে আসতে হবে, এই কথা থেকে ডিনাই করতে হবে, এই কথাকে অন্তর থেকে বাদ দিতে হবে। চুপ করে আপনি মুমিন, এছাড়া আপনি মুমিন। তাহলে যত ব্যক্তি বলে যে ক্ষমতার মালিক জনগণ, এরা একটা মুসলমান নাম মুসলমান হতে পারে, এরা কি মুশরিক? কারণ এটা আল্লাহর আয়াতের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধে আছে। আল্লাহর আয়াতের ডাইরেক্ট বিরুদ্ধে আছে। তাহলে এই কথা কোনো মুসলমানের বলার সুযোগ নাই যে ক্ষমতার মালিক জনগণ। তিনি মহান ক্ষমতার মালিক, যখন যাকে ইচ্ছা ক্ষমতা দেন। তিনি বাদশাকে ফকির বানান, ফকিরকে বাদশা বানান। তিনি সেই সত্তা যিনি কূপের থেকে কূপে পড়ে যাওয়া একটি ছোট্ট শিশুকে মিশরের ক্ষমতার মসনদে প্রতিষ্ঠিত করেন। তিনি তো সেই সত্তা। কোন ব্যক্তিকে কূপ থেকে কাকে তুলে মিশরের ক্ষমতা দিয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালাম। তিনি সেই মহান সত্তা। সুতরাং তিনি বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। যদি আইন যদি চলে, হুকুম যদি চলে, তাহলে চলবে কার? আল্লাহ। কেউ যখনই বলবে যে ক্ষমতার মালিক জনগণ, তখনই তারা জনগণের মতামত দিয়ে আইন তৈরি করে, রচনা করে, নিজেরা আইন বানায়। কিন্তু আল্লাহ বলছে ক্ষমতার মালিক কে? আল্লাহ। সুতরাং এখানে আইন চলবে, বিধান চলবে কার? তবে মানুষের বিধান চলতে পারে সেটা যে বিধান আল্লাহ দেন নাই। আল্লাহ যে বিধান দিয়েছেন সে বিধান বাদ দিয়ে মানুষেরা যদি বিধান তৈরি করে, তাহলে মুসলমান থাকার কোনো সুযোগ, আর কিছু হতে পারে, মুসলমান হওয়ার কোনো সম্ভাবনা নেই, একেবারে কোনো সম্ভাবনা নেই। সে আইন রচনা করতে পারে যে আইন আল্লাহ দেয়, ভালো করে বুঝে। কিন্তু আল্লাহ যে আইন দিয়েছেন সে আইন নিজেরা বানাইতে পারে না। ওই যে বলছে জনগণ ক্ষমতার মালিক, এই জন্য চুরি করে, ডাকাতি করে, আর ওই ক্ষমতাকে কাজে লাগায়। এরা তো আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয়নি। যদি আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিত, তাহলে তো যে ক্ষমতার মালিক সে আইন দিয়েছে যে চুরি করলে কি হবে? হাত কাটা যাবে। কিন্তু এখন ক্ষমতার মালিককে জনগণ, এই জন্য নিজেরা আইন তৈরি করছে যে হাত কাটা যাবে না, এটা বর্বর আইন। 5 মাসের জেল, 6 মাসের জেল, 2 নম্বর করে 5 দিন পরে জেল থেকে বের হবে। যদি হাত কাটে দেওয়া হতো, তাহলে এখানে 2 নম্বরের কোনো সুযোগ ছিল? হাত কাটা যেত। রাসূল বলছে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তার হাত আমি কেটে দিতাম। সুবহানাল্লাহ। এটি হলো ইসলাম, এটা হলো খেলাফত, এটা হলো মুলকিয়াত না, এটা হলো ক্ষমতার অপব্যবহার না। প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে জেনা অপরাধে উপযুক্ত অপরাধী হওয়ার পরে, জেনা অথবা মদ পানের অপরাধে অপরাধী হওয়ার পরে তিনি 100 বেত্রাঘাত করেছিলেন। খলিফাকে যখন দিলেন, যাকে বেত্রাঘাত করার দায়িত্ব দিলেন, দেওয়ার পরে আবার তিনি তার হাত থেকে চাবুক কেড়ে নিলেন, লাঠি কেড়ে নিলেন, যে খলিফার ছেলে হিসেবে তুমি আস্তে করে বেত্রাঘাত দিতে পারো, আমাকে দাও, আমি বেত্রাঘাত দিচ্ছি। 100 বেত্রাঘাতের আগেই খলিফার ছেলে দুনিয়া থেকে বিদায় নেন। এগুলো খেলাফ, এটা হুমকি আছে। যদি রাস্তা উঠতে হতো, তাহলে খলিফা ছেলে, তাহলে এটা মামলা তো উঠবেই না আদালত, এটা স্টপ, আর
বলা যাবে না, এটা আর বলাই যাবে না। এগুলো কোন কি? এগুলো অপব্যবহার ক্ষমতা। যারা ক্ষমতার অপব্যবহার করে ইতিহাসে আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে যুগে যুগে। প্রিয় ভাইরা, ক্ষমতা কার? ক্ষমতা যদি আল্লাহর হয় তাহলে ক্ষমতার এই চেয়ার নিয়ে টানাটানি করার কোনো সুযোগ থাকে না। আর যখনই আমরা বিশ্বাস করবো যে ক্ষমতা জনগণের, তখনই ছলচাতুরি করে দিনের ভোট রাতে দিয়ে জোর করে মানুষ হত্যা করে গুম করে অপব্যবহার করে ক্ষমতাকে স্থায়ী করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ পাক যখন চাবেন না তখন ক্ষমতা ধরে রাখার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ যতদিন চাবেন ততদিন তুমি হকের সাথে ইনসাফের সাথে চালাও। আল্লাহ ইচ্ছা করলে আবার তোমাকে ক্ষমতা দিবে। ইনসাফের সাথে চালাও, পরিণামে তুমি দুনিয়াও ভালো থাকবা, তোমার আখিরাতও ভালো থাকবে। প্রিয় ভাইরা, আজকে যারা ক্ষমতার অপব্যবহার করেছিল ইতিহাস তাদেরকে ছাড় দেয়নি। দুদিন আগে যারা ক্ষমতার অপব্যবহারে বিভিন্ন রকম কথাবার্তা বলতো, আজকে আমরা মিডিয়ায় দেখছি তারা চোরের কাতারে সাব্যস্ত হয়েছে। ডাকি খুনি চোরকে যেভাবে করে সিকিউরিটি জামা আর হেলমেট করে আদালতে তুলে তাদেরকে ওইভাবে আদালত। দুদিন আগে যারা ক্ষমতার মসনদে সত্যকে মিথ্যা বানাতো, মিথ্যাকে সত্য বানাতো। এবারে সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ ইচ্ছা। আপনার কাছে বিষয়গুলো মনে হয় না যে আল্লাহ ক্ষমতার মালিক? আমার কাছে তো মনে হয়, বিশ্বাস আমার আরো বেশি দৃঢ় হয়েছে যে সকল ক্ষমতার মালিক কে। এক সপ্তাহ আগে যে দলটাকে আপনি নিষিদ্ধ করলেন, এক সপ্তাহ পরে আমরাই নিষিদ্ধ হয়ে গেলাম। ক্ষমতার মালিক কে? এক সপ্তাহ পরে আপনার নামেই নাই। যাদেরকে নিষিদ্ধ করেছিলেন আজকে একেবারে রাষ্ট্রের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই তাদের নাম উচ্চারণ করেছে। ক্ষমতার মালিক কে ভাইরা? এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য কি না করেছেন আপনি? এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য ফেরাউন কি করেছিল? 40,000 পুরুষ সন্তানকে হত্যা করেছে। কারণ তাকে ওই স্বপ্নের ব্যাখ্যাকারী তাকে বলে দিয়েছে ধর্মযাজক যে তোমার কি আসতেছে, বিরুদ্ধে একজন এগেইনস্টে একজন বান্দা আসছে, যে তোমার রাজত্ব আর থাকবে না। কারণ কি? আমার রাজত্বকে হারানো তো যাবে না। তাহলে বান্দা কি হবে? পুরুষ হবে। আমার ক্ষমতাকে কেড়ে নিবে সে কি? মহিলা তো না, পুরুষ। তাহলে গোয়েন্দা বাহিনী লাগাই দিলেন। প্রত্যেকটা গর্ভধারিণী মায়ের দরজার সামনে গোয়েন্দা বাহিনী। যদি পুত্র সন্তান হয় সাথে সাথে হত্যা, কোনো কথা। যদি কন্যা সন্তান হয় ছেড়ে দাও। এভাবে হত্যা করতে করতে সংখ্যা কত? 40,000 হত্যা করলেন। কিন্তু ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন মুসাকে পৃথিবীতে আনবেন, সুতরাং ফেরাউনের বাপের সুতরাং মুসাকে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসার মাকে ওই করলেন, আর মুসার মায়ের পেটটাকে আল্লাহ সংরক্ষণ করলেন। ক্ষমতার মালিক তিনি। দুটা মহিলার পেটকে সংরক্ষণ করলেন, পেট উঁচু হয়নি। মুসার মা আর ঈসার মা। সুতরাং পেট যখন উঁচু হয়নি, গোয়েন্দা বাহিনীর খবরও তখন রাষ্ট্রপ্রধান পর্যন্ত যায় না যে মুসার মা গর্ভধারিণী, এই খবর যায় না। আরো ইতিহাস আমি আর সামনের দিকে আর যাবো না। মিলন পর্যন্ত নিষিদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর মিলন এটাও নিষিদ্ধ করে দিলেন, বাচ্চা পৃথিবীতে যেন না আসে। আল্লাহ পাক আনবেন, মুসার মাকে বললেন যে এই সন্তানকে তুমি কি করো, দুধ পান করার সময় দুধ পান করাবা, আর তুমি তোমার এই সন্তানকে ওই নদীর মধ্যে তুমি কি করবা, তাকে একটা কাঠের বাক্স করে বাঁধিয়ে রাখবে। নৌকা যেভাবে বাঁধিয়ে রাখে, মুসার মা কিন্তু তাকে বাঁধিয়ে রাখছে। প্রতিদিন দুধ পান করাইতেন আর ওখানে বাঁধিয়ে রাখতেন কাঠের বাক্স। একদিন ঘটনাক্রমে ওই মালিক যেদিন টার্গেট করেছেন সেদিন আর বাঁধ দেওয়ার তার খেয়াল নেই। দ্রুত তিনি কাঠের বাক্স রেখে চলে এসেছেন, আর মুসা ভাসতে ভাসতে চলে গেল কোথায়? ফেরাউনের একেবারে ঘাটে। বাকি খবর আমরা সবাই মোটামুটি জানি। ফেরাউনের স্ত্রী তাকে নিয়ে আসবে, আল্লাহ পাক তার ঘরেই তাকে বড় করলেন। ক্ষমতার মালিক যিনি, সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। সুবহানাল্লাহ।
তার ঘরেই তাকে বড় করবেন। সুতরাং এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তুমি কি না করেছো? রাতের বেলা মানুষেরা ঘুমাতে পারে না। আমার জেলা আমি বলছে, একটা চায়ের দোকানে যখন চা খেয়েছি, চায়ের দোকানকে পর্যন্ত তাকে ফোর্স করা হয়েছে, কেন তুমি তাকে বসতে দিলে, চা খাও। ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কি না করেছে? 57 জন ডানপন্থী সেনা অফিসারকে হত্যা করেছিল, যাদের পিছনে দেশ হাজার হাজার টাকা ব্যয় করেছে, দেশের সম্পদ। অথচ তুমি মনে করছো এরা ক্ষমতা ক্ষমতা করেছে, শেষ রক্ষা কি হয়েছে? ক্ষমতার মালিক কে? এটা চিৎকার করে বলতে হবে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করে। বেইজ্জতির শেষ সীমানা কোথায়? এখন এখন নিজের জায়গাটুকু পর্যন্ত খুঁজে পায় না, বেইজ্জতি আল্লাহ কোন জায়গায়। এখন চোরের মতো দেশ থেকে পালায়, এখন চোরের মতো, যার ছিল দাড়ি টাড়ি সাফ করে মাথায় কলপ করে, এখন চোরের মতো পালাচ্ছে, কিন্তু আল্লাহ শেষ রক্ষাও দেননি। প্রিয় ভাইরা, এই জন্য ইসলামের পরিভাষাটা হলো খলিফা। ইসলামের পরিভাষা কি? রাজা নয়, ইসলামের পরিভাষা খলিফা। খলিফা কেন হয়? খলিফা হলো এই জন্য সে ক্ষমতার অপব্যবহার করবে না। যখন আমি প্রধানমন্ত্রী, আমি রাজা, আর আমি কি রাষ্ট্রপতি, তখন একটা ভাব আসে, অহংকার আসে। অহংকারে শুধু উপরের দিকে তাকায়, মাটিতে তাকার সুযোগ হয় না। কিন্তু খলিফারা উপরের দিকে তাকাননি। খলিফারা রাস্তায় ঘুরে ঘুরে মানুষের খবর করছে, রাস্তায় ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখেছে। মানুষ প্রশ্ন করেছে, দাঁড়িয়ে গেছে খলিফা ওমর, আজকে লম্বা জামা পরে খুতবা দিচ্ছেন, কোথায় পাইলেন এই লম্বা জামা? কেমন খেলাফত! সুবহানাল্লাহ। একজন সাধারণ লোক দাঁড়িয়ে গেছে, আপনি বক্তব্য দেবেন, খুতবা দিবেন, দাঁড়ান। আগে খুতবা দেওয়ার আগে আপনাকে উত্তর দিতে হবে যে আমরা যে কাপড় পেয়েছি, সবাই কাপড় পেয়েছি, কারো কাপড়ে এত লম্বা জামা হয়নি, আপনার কাপড়ে লম্বা জামা হলো কিভাবে? খলিফা বলছে, সেই কথা। খলিফার ছেলে দাঁড়িয়ে গেছে, বলছে, আমার জামার কাপড়টা আমার বাবাকে আমি দিয়েছি, বাবার জামার কাপড়, আমার জামার কাপড় দুটো মিলে বাবা লম্বা জামা তৈরি করেছে। এই হলো খেলাফত। সুবহানাল্লাহ। আর আমাদের মুলুকিয়াত, আমাদের রাষ্ট্র একটু ক্ষমতা পাইলে হাত পিছনের দিকে দেখা যেত, কি হল রে, কি হল। কিন্তু কতদিন? আজকে ধিক্কারের সাথে ফেরাউন নাম আর কেউ রাখে না, আগামীতে তোমাদের নামেও কেউ আর নাম রাখে না। ধিক্কার কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণ করে। ফেরাউনকে যেভাবে কেউ নাম রাখে, ফেরাউন নমরুদ কেউ রাখে? কেউ নাম রাখে, তোমাদের নামও কেউ রাখে। বিশ্বাস করো এটি। প্রিয় ভাইরা, যারা সত্যের সাথে থাকে তাদের পরাজয় না দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। সত্যের সাথে যারা ছিল এরা দুনিয়াতেও মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, কিন্তু দুদক তাদের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির কোনো মামলা খুঁজে পায় নাই। তারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, এদেশে বড় বড় মন্ত্রীর দায়িত্ব তারা পালন করেছে, কিন্তু পরিণাম কি হয়েছে? 1 টাকা দুর্নীতি নাই। বরঞ্চ যখন দুর্নীতি নাই, অন্য মিথ্যা মামলা দিয়ে সরকার তাদেরকে ফাঁসি দিয়েছে, কিন্তু শেষ পরিণতি তো খারাপ নয়। শ্রদ্ধার সাথে মানুষ তাদের নাম স্মরণ করে, তারা চলে যাওয়ার পরে তাদের নাম বাচ্চাদের নামে রাখে, শ্রদ্ধার সাথে ভক্তি করে, সম্মান করে, কিয়ামত পর্যন্ত তাদের শ্রদ্ধা, তাদের সম্মান আল্লাহ বাড়িয়েছে। প্রিয় ভাইরা, সুতরাং ইসলামের সাথে যারা থাকবে, ইসলামের সাথে যারা চলবে, ইসলামকে নিয়ে যারা বাঁচবে, দুনিয়াতেও তাদের কোনো পরাজয় নাই, আখিরাতেও পরাজয় নাই। আর যারা ক্ষমতার মসনদে পাগল হয়ে যাবে, তাদের পরাজয় দুনিয়াতে আপনি চোখের সামনে দেখতে পাবেন, আর আখিরাতে তো আছে। সুতরাং ওই ইতিহাসে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, এদের সাথে আরো যারা স্বৈরাচারী, এদেরকেও আল্লাহ পাক অ্যাড করে দিবেন। দুনিয়াতে তো জায়গা নাই, আখিরাতেও কোনো জায়গা নেই। প্রিয় ভাইরা, এজন্য ইসলামের সাথে আপনি যদি থাকেন, তাহলে ইসলাম আপনাকে কোনো নোংরামির কাজে যাইতে দিবে না। আপনি আজকে ক্ষমতা পেয়েছেন, এখন ক্ষমতা পেয়ে যদি আরেকজনের বাড়ি লুণ্ঠন করতে যান,
ইসলাম আপনাকে বলবে তুমি কি কাজ করতে যাচ্ছ, তুমি বায়ু লুণ্ঠন করতে যাচ্ছ, তোমার বাড়িতে কেউ লুণ্ঠন করেছিল, করে না, তাহলে তুমি আরেকজনের বাড়িতে লুণ্ঠন করতে। আপনি কারো বাড়িতে আগুন দিতে গেলে ইসলাম আপনাকে বলবে, হ্যাঁ তোমার আজকে ক্ষমতা, তুমি কারো বাড়িতে আগুন দিতে যাচ্ছ। কি হচ্ছে না এখন? এই 5 তারিখের পর থেকে কয়েকদিন চললো না, এটাও কি ক্ষমতার অপব্যবহার না? ইসলাম কি এটা বলে? হ্যাঁ, তাহলে ওরা করেছে এতদিন, এখন আপনি ক্ষমতা পেয়ে আপনি করেছেন 2 দিন, লাভ কি হলো? লাভ কি হলো? আপনারটাও তো ইসলাম সমর্থন করে। এখন পরিণামে কি হলো? পরিণামে আপনি আরেকজনের কাছে ঋণী হয়ে গেলেন। আমি যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করি, প্রত্যেকটা আঘাতের জন্য হাসরের ময়দানে আমাকে জবাব দিই। আরেকজনের বাড়িতে যদি আগুন দেয়, এর জন্য হাসরের ময়দানে আসামি কাঠগড়ায় দাঁড়াবে। আমি তার কাছে আসামি, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দিয়ে পার পাওয়া যাবে না। তখন ওই নামাজ রোজা হজ যাকাত দিয়ে জাহান্নামে যেতে হবে। সুতরাং ইসলাম কখনো কাউকে স্বৈরাচারী মনোভাব শিক্ষা দেয় না। ইসলাম কাউকে কখনো ক্ষমতার অপব্যবহার শিখায় না। ইসলাম শিখায় তুমি আল্লাহর গোলাম হয়ে বাঁচবে। যদি তোমার হাতে কোনো দায়িত্ব আসে, তাহলে দায়িত্ব আমানতের সাথে পালন করবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইসলাম বলছে 10 জনের যে আমির হবে, হাসরের ময়দানে তাকে রশি দিয়ে বেঁধে তোলা হবে। 10 জনের যে আমির। কেন? এই 10 জনের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হবে যে এই যে তোমাদের যে খলিফা, এটি সঠিকভাবে দায়িত্ব পালন করেছিল নাকি ক্ষমতার অপব্যবহার করেছিল। এই 10 জনের মুখ থেকে যখন শোনা হবে যে আমাদের এই নেতা সৎ ছিল, ভালো ছিল, কখনো আমাদের উপরে জুলুম অত্যাচার করে নাই, আমরা তার নেতৃত্বে শান্তিতে ছিলাম, তখন ছেড়ে দেওয়া। আর যখন এই নেতার বিরুদ্ধে কমপ্লেইন যাবে যে নেতার অত্যাচারে আমরা ঘুমাতে পারি নাই, নেতার অত্যাচারে হক কথা বলতে পারি নাই, আমরা সত্য কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারি নাই, আমাদেরকে গুম করা হতো, আমাদের বাড়ি ঘরে অত্যাচার করা হতো, আমাদের সত্যের উপরে থাকার কারণে আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছে। প্রত্যেকটার জন্য নেতাকে সেখানে কৈফিয়ত দিতে হবে, প্রত্যেকটা মামলার সেখানে আসামি হতে হবে, প্রত্যেকটা মামলার যে টানে তারপর তুমি জান্নাতে যাবে। এজন্য যারা মানুষের উপরে ক্ষমতা পেয়ে নেতৃত্ব পেয়ে জুলুম করেছে, তাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনি ইস্তেমা মানেন, আমি ইস্তেমের উপর লিখে দিচ্ছি, যারা মানুষের উপরে জুলুম করে বিদায় নিয়েছে তাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ কয়টা হিসাব দিবে? একটা হিসাব দিতে তো তার সব আমল শেষ। কি আমল করেছে? আর আমল যা করেছে ওটা মুশরিক, ওটার কোনো আমল কবুল হয়েছে নাকি? প্রথমে কি বলছে যে যে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ, যে বলবে সর্বময় ক্ষমতার মালিক জনগণ, সে কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। মুশরিকের কোনো নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হবে? হবে? তাহলে প্রিয় ভাইরা, ইসলামের সাথে আসুন, ইসলামকে নিয়ে বাঁচুন। আর আমাদের সমাজে যে সমস্ত অপকর্ম, নোংরামি, আমরা ওই ক্ষমতা শুধু রাষ্ট্রপ্রধানের জন্য না, ক্ষমতা আপনার জন্য। আপনার আজকে ক্ষমতা আছে ভাইয়ের জমি দখল করছে, আপনার ক্ষমতা আছে বোনকে ঠকাইছে, এগুলো ক্ষমতার অপব্যবহার না? আপনি বড় ভাই ছোট ভাই বোনদেরকে ঠকাইছে, প্রত্যেকটা ক্ষমতার অপব্যবহার। সুতরাং প্রত্যেকটার জন্য জবাব দিতে হবে। আমরা যে যে জায়গায় আছি সে জায়গায় ক্ষমতার অপব্যবহার করবো না। ইসলামের সাথে বেঁচে থাকবো, আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকবো, মানুষের উপর ইনসাফ করবো। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন তারা